কিন্তু বান্দায় জানে না কোন জায়গায় করলে কি করলে আমি আল্লাহকে পাওয়া যায়। ও মদিনাওয়ালা নবী গো, ওই সমস্ত বান্দারে জানায়া দিন, বান্দায় যদি আমি মাওলারে ভালোবাসতে চাই, বান্দায় যদি আমি মাওলারে পাইতে চাই, বান্দায় যদি আমি মাওলার প্রেমের সাগরে প্রেমের বেষ্টনে আবিষ্ট হতে চাই, বান্দাগুলারে জানায়া দিন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও মদিনাওয়ালা নবী গো, ওই সমস্ত বান্দারে জানায়া দিন, ওই বান্দাগুলায় যদি আমি আল্লাহরে পাইতে চাই, আপনি রাসূলের অনুসরণ অনুকরণের মালা যাতে গলায় লাগায়া দেয়। তু গুজাও সুন্নতে আহমদ গুজা বা মুহাম্মদ কে বুয়াদ নসবতরা কারে শয়তা ইকুনি নামতি ওলি গরওলি এ লানতাস্তে বরওলি। সম্মানিত হাজরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ঢোকার আগে আমি আপনাদেরকে আলাদাভাবে কিছু কথা বলতে চাই। কিভাবে? আলাদাভাবে। আচ্ছা, এই পৃথিবীতে একমাত্র দাসত্ব গোলামি বন্দেগী হবে কার? আল্লাহ। একটু জোরে বলেন যে আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আচ্ছা, গোলামি হবে একমাত্র আল্লাহ। কোন গায়রুল্লাহর গোলামি এই দেশে চলবে না। জোরে বলেন চলবে না। কোন মিনিস্টারের, কোন এমপির, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন জনপ্রতিনিধির, কোন পীরের গোলামি চলবে না। গোলামি হবে কার? আল্লাহ। জোরে বলেন গোলামি হবে কার? আল্লাহ। গোলামি হলো আল্লাহর। আদর্শ মানব কারে? আদর্শ মানব কার? নেতা মানব কারে? মডেল মানব কারে? ক্যারেক্টার কার ধরব? জোরে কোন না। শুনেন, গোলামি হবে আল্লাহর, আর নেতা হবে মদিনাওয়ালা। নেতা হবে মানে আদর্শ মানব মদিনাওয়ালার, গোলামি হবে আল্লাহ। ফাইনাল কথা, দুই জিনিস বুঝবেন, গোলামি হবে কার আর নেতা মানব কারে? মদিনাওয়ালা নবীর। মদিনাওয়ালা, জোরে কোন মদিনাওয়ালা নবী কইলে দিলের ভিতরে একটা প্রশান্তি লাগে না? জোরে কোন লাগে না? আরে নবী তো অনেক নবী, বনি ইসরাইলের অনেক নবী আছে, অনেক নবী আছে, ওনারা তো নবী ঠিক আছে, কিন্তু আমার নবীর কথা, নবীর জবান দ্বারা আমার নবীর নাম নিলে একটু ভাব নিয়া, মহব্বত নিয়া আল্লাহ পাক অন্তরে শান্তি দান করেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, এবার আসুন, আল্লাহ আমার নবীরে কই, নবী গো, আমি আল্লাহ আপনার বানাইলাম মেসেঞ্জার। কি বানাইলাম? জোরে বলেন কি বানাইলাম? দেখবেন মেসেঞ্জার, যে মেসেজ বক্স আছে এটার ভিতরে কেউ গালি দিলেও ঢুকে, দোয়া দিলেও ঢুকে, ঠিক কিনা? জোরে বলেন। কারণ বক্সের কাজ হলো মেসেজ বহন করা। কেউ গালি দেখ, কেউ ভালোবাসক, সেটা দেখার বিষয় না, আপনার ভিতরে মেসেজকে ধরে রাখতে পারলেন কিনা সেটা দেখার বিষয়। কথা কন না, ঠিক কিনা? আমার আল্লাহ নবী রে কয়, নবী আমি আপনারে বানাইলাম মেসেঞ্জার এবং আপনার বানাইলাম রহমত স্বরূপ। নবী কয় বুইসতু মিনার রাহমা, আমি প্রেরিত হয়েছি রহমত স্বরূপ, গজব স্বরূপ প্রেরিত হই। আল্লাহ বলেন, নবী আমি আপনারে মেসেঞ্জার বানাইলাম, তবে পুলিশ বানাই নাই। কি বানাই নাই? পুলিশ বানাই নাই। দেখেন, এই পৃথিবীতে যত চোর পুলিশের হাতে ধরা খেয়ে জেলের ভিতরে গেল, একটা চুরকি আল্লাহর ওলি হয়ে বের হয়েছে? একটা নজির আছে আপনাদের কাছে? জোরে বলেন আছে? নেই। কারণ পুলিশের কাজ হলো চুরকে ধরবে, দৈরি বিসমিল্লাহ সারা বাড়ি, তখন ইসুর ইসরা না হইয়া পিছলা হইয়া জায়গা, তখন ঢুকে চুর হইয়া জেলের ভিতরে, আর জেলের ভিতরে পুলিশের একটু উত্তম মাধ্যম খায়া প্রমোশন হয়েছে, তো এখন ডাকায় তো ইয়া বের হয়। একথা কন না, ঠিক কিনা? পুলিশে ধরলে পিড়া দেয়, পিড়া দেওয়ার পরে সুরার বালা হয় না, কি হয়? ডাকাত ইয়া বের হয়। কিন্তু এই মানুষটারে, চুরকে জেলের ভিতরে না দিয়া, নামাইরা হাতে ধরে পায়ে ধরে কোন রকমের এক চিল্লার জন্য যদি কোন তাবলীগের সাথে সাথে দেওয়া যেতে পারে, 40টা দিন থাকার পরে আমার বিশ্বাস কেমন জানি হয়, চুর চুর থাকবে না। 40 দিন পরে মাথায় পাগড়ি, গালে ধাড়ি, গায়ে লম্বা জামা দিয়া আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজি হয়ে বের হবে। এই কথা কোন ঠিক কিনা?
তাহলে বোঝা গেল পুলিশে মানুষের চরিত্র বদল করতে পারে, পুলিশে কোনো মানুষের চরিত্র বদল করতে পারে না, কিন্তু রাসূলের আদর্শ ক্যারেক্টারের চরিত্রের মাধুর্যতার দ্বারা একটা মানুষের চরিত্রের বদল হতে পারে কি পারে না? জবান খুলে পড়েন, পারে কি পারে না? আমার আল্লাহ কয় নবী আমি আপনার বানাইলাম মেসেঞ্জার, উম্মতের যা যা প্রয়োজন লাউহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছরে আমি আস্তে আস্তে করে জিবরাইলের মাধ্যমে ওহির মাধ্যমে ওহি পাঠায়া আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করলাম। 30 পারা কোরআন নাজিল কইরা 6666 মতান্তরে কম বেশ থাকতেই পারে, ভিন্ন কথা। যতটুকু মাশহুর জানি 6666 আয়াত, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় নবী গো প্রত্যেকটা আয়াত উম্মতের জন্য হেদায়েতের পাতেও, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কয় নবী আমি আল্লাহ মেসেজ দিয়ে দিলাম, জানাইয়া দিলাম। কি জানাইয়া দিলেন? আল্লাহ কয় কিছু বান্দায় আমি আল্লাহকে পাওয়ার জন্য বিভোর হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কোথায় গেলে আল্লাহ পাওয়া যায়? মুসলমান মনে রাখবেন, আমাদের যে শাহজালাল মাজার আছে, শাহজালালের মাজারে সবাই কি ইবাদত করে না, কিছু শিরিকও করে। আচ্ছা, যারা শিরিক করে মাজারে গিয়া সেজদা দেয়, এদেরকে যদি জিজ্ঞাসা করেন ভাই মাজারে সেজদা দেওয়া তো শিরিক, হারাম নয়, শিরিক, সেটা শিরিক, এখন দেন কেন? বলবে আল্লাহ পাওয়ার জন্য, ঠিক কিনা জুড়ে বলেন। মাজারে দেখবেন জড়া জড়ি, লেদা লেদি, গাঞ্জা খায়া আবা খায়া, নিজের ভিতরে কোনটা নাই, উলঙ্গ অবস্থায় থাকে। এদের কিছু জিজ্ঞাসা করে এসব করেন কেন? জবাব দিবে আল্লাহ পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? একটু কথা বললেন প্লিজ, একটু কথা বললেন। আচ্ছা, যারা মারেফতের নাম দিয়া পাক পাঞ্জাতনের 5টা বাতি জ্বালায়া যারা মনে করে উরুস দেয়, এদেরকে যদি জিজ্ঞাসা করেন উরুস দেন কেন? বলবে আল্লাহ পাওয়ার জন্য। যারা মসজিদে না গিয়া মন্দিরে গিয়া হিন্দু ভাইয়েরা বলে হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীর স্লোগান দেয়, সপ্তমী অষ্টমী নবমী পঞ্চমী পালন করে, মানে হিন্দু ভাইয়েরা যে মন্দিরে গিয়ে পূজা দেয়, এদেরকে যদি জিজ্ঞাসা করেন ইসলাম হলো শান্তির ধর্ম, সেটাই না গিয়া আপনি পুজো দেন কেন, হরে কৃষ্ণ হরে রামের তাসবিহ জপেন কেন? জবাব দিবে ভগবানকে মানে আল্লাহ পাওয়ার জন্য। কিছু বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় পাগড়ি আছে, সুন্নতি লিবাস আছে, সুন্নত ছাড়ে না, পাঞ্জেগারা নামাজ ছাড়ে না, হালাল হারামের ফরক করে চলে। এদেরকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি এসব করেন কেন? বলবে আমার মাওলারে পাওয়ার জন্য। আচ্ছা, সিলেটের মুসলমান বুঝে থাকলে বলুন তো, সবার মাকসাদ উদ্দেশ্য এক না ভিন্ন? জুড়ে বলেন। সবার উদ্দেশ্য এক, কিন্তু জায়গা জায়গা কেউ আল্লাহ খুঁজে মন্দিরে, কেউ আল্লাহ খুঁজে মসজিদে, কেউ আল্লাহ খুঁজে যাত্রা গানে উরুসে, কেউ আল্লাহ খুঁজে ওয়াজ মাহফিলে, ঠিক কিনা জুড়ে বলেন। কেউ আল্লাহ খুঁজে ভণ্ড পীরের মাজার বাবার গিয়া, আর কেউ আল্লাহ খুঁজে বরুণার পীর সাহেবের হাতে বায়াত হইয়া। আচ্ছা, বুঝে থাকলে বলুন জায়গা এক না ভিন্ন? উদ্দেশ্য। আল্লাহ কয় নবী গো আমি আল্লাহরে পাওয়ার জন্য বান্দা বিভোর হয়ে যাবে, প্রেমাস্পদের বান্দা হওয়ার জন্য বান্দা বেকারার হয়ে যাবে, কিন্তু কি করলে, কোথায় গেলে, কোন কাজ করলে আমি আল্লাহর প্রেমের সাগরে ডুব দিবি সেটা অনেকে জানে। যারা জানে না তাদেরকে জানায়া দেন কি কাজ করলে আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া যায়। আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ইকালামে জিন্দা কোরআনে হাকীম, ইকালামে জিন্দা কোরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকীম,
তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি। আমার আল্লাহ মদিনা ওয়ালা নবীরে জানায় দেয়, নবী আমার কিছু বান্দা গোলায় গো আমি মাওলারে পাওয়ার জন্য বিভোর হয়ে যাবে, পাগল হয়ে যাবে, কিন্তু বান্দায় জানে না কোন জায়গায় করলে কি করলে আমি আল্লাহকে পাওয়া যায়। ও মদিনাওয়ালা নবী গো, ওই সমস্ত বান্দারে জানায়া দিন, বান্দায় যদি আমি মাওলারে ভালোবাসতে চাই, বান্দায় যদি আমি মাওলারে পাইতে চাই, বান্দায় যদি আমি মাওলার প্রেমের সাগরে প্রেমের বেষ্টনে আবিষ্ট হতে চাই, বান্দাগুলারে জানায়া দিন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও মদিনাওয়ালা নবী গো, ওই সমস্ত বান্দারে জানায়া দিন, ওই বান্দাগুলায় যদি আমি আল্লাহরে পাইতে চাই, আপনি রাসূলের অনুসরণ অনুকরণের মালা যাতে গলায় লাগায়া দেয়। আর যেই বান্দা আপনি রাসূলের অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আমি বান্দাকে আমি আল্লাহ পাকের মারিফতের নূর দিয়া আমি আল্লাহ পাকের প্রেমের বান্দা বানাইতে দেরি করব না। আল্লাহ জানায় দিন নবী আমার, ওই বান্দাগুলারে জানাইয়া দিন, যেই বান্দা আমি আল্লাহরে পাওয়ার জন্য বিভোর, ওই বান্দাগুলায় যাতে আপনি রাসূলের অনুসরণ অনুকরণ করে। আমার মদিনাওয়ালা নবী জানায় দে উম্মতের দলেরা ভালো করে শুন। এ সিলেটের আমার পীরের বাজার মা, জবান দ্বারা বলতেছি গো মা, দিলের কানটা লাগাইয়া ভালো করে শুনিয়া নাও। যেহেতু রাত্রি যাপন করো, রাত্রিটারে কাজে লাগাইয়া দাও রে মা। এ পর্দার অন্তরালার মা, আপনাদেরকে বলছি দিলের কানটা লাগাইয়া শুনো। আমার মদিনাওয়ালা নবী জানায়া দেয়, কোন বান্দায় আমি রাসূলের ইতাআত করবে, অনুসরণ অনুকরণ করবে, ছাপার জোরে রাসূলের আশিক হওয়া যায় না। আরে জোরে কয় না, ছাপার জোরে রাসূলের আশিক হওয়া যায় না। মদিনাওয়ালা নবীর আওয়াজ, ও উম্মতের দলেরা ভালো করে শুনো। আমার মদিনাওয়ালা নবী জানায় দেয়, কোন বান্দাগুলা আমি রাসূলের ইতাআতের কাগরে ডুব দিয়ে যাবে জানো, ছাপার জোরে ইতাআত হওয়া যায় না, ছাপাবাজি করে রাসূলের আশিক হওয়া যায় না। আমার মদিনাওয়ালা নবী কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মদিনাওয়ালা নবী জানায় উম্মতের দলেরা, কোন বান্দাগুলা আমি রাসূলের ইতাআত করলো মানে ভালোবাসলো জানোনি, যে বান্দাগুলায় রাসূলের সুন্নতটারে পুঙ্খানুপুঙ্খভাবে পূর্ণাঙ্গভাবে মেনে নিল, ওই বান্দাগুলার গালের মধ্যে তাকাইয়া দেখো সুন্নতের দাড়ি আছে কিনা, বান্দার মাথার চুলের দিকে তাকাইয়া দেখো বান্দার মদিনাওয়ালা নবীর স্টাইলের সমান বান্দার মাথার চুল কিনা, বান্দার টুপির দিকে তাকায় দেখো মদিনাওয়ালা নবীর স্টাইলের টুপি আছে কিনা, বান্দার গায়ের পোশাকের দিকে তাকায় দেখো সুন্নতের পোশাক আছে কিনা, বান্দার জিন্দেগিটারে 60-70 বছর জিন্দেগিটারে গুজারায়া দিল, বান্দার জিন্দেগিটা দেখো রাসূলের সুন্নতে ভরপুর আছে কিনা। আমার নবী জানায়া দেয়, যেই বান্দা আমি রাসূলের সুন্নতের মানবে, ওই বান্দা আমি রাসূলের মানলো, আর যেই বান্দা আমি রাসূলের মানিয়া ফালাইলো, সুন্নত মানিয়া, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী ওয়াদা দিলাম, কানা মাই ফিল জান্নাহ, সুন্নত ওয়ালা আশিককে হাতে ধরে 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 শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তু গুজাও সুন্নতে আহমদ গুজা বা মুহাম্মদ কে বুয়াদ নসবতরা কারে শয়তা ইকুনি নামতি ওলি গরওলি এ লানতাস্তে বরওলি হাম সুরাতো हम सिराते मुस्तफा तमामी हाले उकुन इत्तिबा इत्तिबा सुन्नते खैरुल बशर गिरे लाजम ताबियाबी आए फैसाद रसूलेर सुन्नत माना लागबे की लागबे ना। गालेर मध्य दाড়ি রাইখা না দাড়ি মুন্ডায়া, মাথার মধ্যে টুপি রাখা না টুপি ফালাইয়া,
বাংলাদেশে কিছু কিছু মানুষ কয় নামাজের মধ্যে দাঁড়ায়, ও ভাই নামাজের মধ্যে দাঁড়াইয়া টুপি টানে পড়িয়া নামাজ পড়ো না কেন? কয় টুপি পরা সুন্নাত। কি কয়? সুন্নাত। পাঞ্জাবিটা পরে নামাজ পড়ো, ডাক দিয়া কয় পাঞ্জাবি লাগে না, শার্ট টাই কোট লাগাইয়া নামাজ পড়লেই হয়, কারণ পাঞ্জাবি হলো সুন্নাত। কি ও ভাই দাড়ি রাখো না কেন? দাঁড়িয়ে রাখলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন 70টার উপরে আল্লাহ পাক উপকার দিয়া দিছে। সুবহানাল্লাহ থাকলে কইতে পারেন কয় না দাড়ি রাখা সুন্নত। কি দাড়ি রাখা সুন্নত? তার ভাবসাবে মনে হয় তার বাবার ঘরের সুন্নত তৈরি হয়েছে এটা। বাবারটা ফুলা ইউজ করলো সমস্যা নাই, না করলো সমস্যা নাই, ঠিক কিনা জোরে বলেন? সুন্নত কে দিছে? আল্লাহ। জোরে বলেন কে দিছে? আল্লাহ। সুন্নতের বিধান রাসূলে আল্লাহ বলেন সুন্নত ছাড়া কোন আমল আমি আল্লাহ কবুল করব না। হ্যাঁ কয় সুন্নাত, এর একটা সাবজেক্ট হইল। দাড়ি না রাখলো আবার ফতোয়া দেয় মাঝে মাঝে, কিছু কিছু মানুষ কয় ওই দূর থেকে যদি দেখা যায় গালে দাড়ি আছে আছে ভাব, এই পরিমাণে দেখা গেলে এতটুকুন রাখা সুন্নত। আল্লাহ নাউজুবিল্লাহ, কেমন আপনারা কিছু দুশ্মনী আছে উসে চিন্তা করছেন কত বড় বাটপার। রাসূল কয় এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখবে সুন্নত নয়, এটা ওয়াজিব। সুবহানাল্লাহ কয় না? ওয়াজিব, কিন্তু কোন এটা সুন্নাত, এটা বিষয় হলো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, আরো জোরে বলেন আমিন। কেউ ভাই কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? বেজার হইতেছেন? হক কথা কিছু বলতে দেন, কারণ দেখবেন ওষুধ যদি তিতা লাগে, যেই ওষুধ তিতা এই ওষুধের উপকারী বেশি, আর যেটা মিডা এটা এতটা উপকার না, ঠিক কিনা জোরে বলেন? এটা গবেষণা করে পাওয়া গেছে, যেটা তিতা দেখবেন অধিকাংশ বড় বড় রোগের ওষুধ দুনিয়ার সবথেকে তিক্ত জিনিস দিয়ে বানানো হয়। এজন্য দিলের ভিতরে যত ময়লা আছে ওয়াশ করা লাগবে, তো ঠিক কিনা জোরে বলেন? মনে রাখেন আজকে ওয়াজ হইব, মাঝে মধ্যে ওয়াশ হইব, ওয়াজ হইব, জোরে বলেন। এটা আবার কোনটা? ওয়াজও করবেন আবার ওয়াশও করবেন। আচ্ছা আপনাদের বাথরুমে আপনাদের কমিটির ভিতরে মাঝে মধ্যে ময়লা লাগে না? ময়লা লাগলে তো সেন্টের গ্যারান করে না? ঘরে সেন্টের গ্যারান করে না? কিও দুর্গন্ধ না? এটারে পরিষ্কার করতে গেলে কি লাগে? হারপিক লাগে। হারপিক লাগায় মজন দিয়া যখন একটা মাজা দিবেন, বসা দিবেন, মানে ওয়াশ করবেন, বাংলা কথা সোজা কথা, এটা কি আর থাকে না? দূরিয়া জায়গা ময়লা যায়, দুর্গন্ধ যায়, জোরে কোন ঠিক কিনা? ওয়াশও করা লাগবে। উম্মতের কলবের ভিতরে অনেক গুনাহ আছে। উম্মতের কলবের ভিতরে শিরকির গুনাহ, নেফাকির গুনাহ, উম্মতের কলবের ভিতরে কুফরির গুনাহ আছে, উম্মতের কলবের ভিতরে বেদাতের গুনাহ আছে। সব গুনাহকে হকের কোরআনের বাণী দিয়া, কোরআনের ভিতরে কোরআনের আয়াত দিয়া, যখন কোরআনের সুন্নাহর মেসেজগুলা দিয়া কলবের ভিতরে বসা দিবেন, সব দূর করে দিয়া কলবের ভিতরে আল্লাহ হেদায়েতের নূর দিবে, নূর। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এজন্য ওয়াজ হইব, ওয়াজ হইব। কেউ আপনারা ভয় ভাইতাছেন? কেউ ভয় ভাইতাছেন? এই সাইটের মানুষে মনে ভয় ভাইতাছেন, আপনারা ভয় ভাইতাছেন? কারা কারা ভয় ভাইতাছেন হাত তাড়াতাড়ি তুলেন তো দিই। ভয় ভাইতাছেন নি? এই মুসলমান, এই দেশে মুসলমান কম, কথা কয় না, মুসলমান কম, এই দেশে তাবলিগি কম, আলেম কম, জোরে কয় না আলেম কম, মুসলমানদের সেনা সংখ্যা কম। আমরা যদি একবার পিডা দরাই দুটি খুলে রাম বামের দেশে পালাতে বাধ্য হবে, জোরে কোন ঠিক কিনা? মুসলমান মনে রাখেন, আমরা মুসলমানেরা লা মুসলিমা জাবানুন, কোন মুসলমান কাপুরুষের বাচ্চা নয়, জোরে কোন ঠিক কিনা? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সিপাহ সালার, আমরা যোগ্য বাবার যোগ্য সন্তান, জোরে কোন ঠিক কিনা? আমরা ইব্রাহিমের যোগ্য বাবার যোগ্য সন্তান, জোরে কোন ঠিক কিনা? আমরা হযরতে ঈসা রূহুল্লাহর যোগ্য বাবার যোগ্য সন্তান, ঠিক কিনা জোরে বলেন? শাহজালাল ইয়ামানের যোগ্য অনুসারী, জোরে কোন ঠিক কিনা? রামবামের বাচ্চারা আমাদেরকে পায়ের সময় পয়গাম দেয়, মুসলমানদের সাথে খেলা হবে, দেখবেন 16 বছর পর্যন্ত কইছে আইও মাঠে খেলা হইব, কথা কয় না? কেউ আইও মাঠে খেলা হইব। আমরা মুসলমানরা তো 56,000 বর্গ মাইলে
আমরা ফুটবল দিয়া খেলতাছি, তোমরা অল আউট। আর জোরে ঠিক কিনা? মুসলমানদেরকে খেলার ভয় দেখায়ও না। নমরুদ দেয়, মিস্টার নমরুদ দেয় গিয়া ইব্রাহিম নবীরে কয়, তোমার আল্লাহর লগে যুদ্ধ হইব, মানে খেলা হইব। ইয়াল্লাহ, নাউজুবিল্লাহ, তো আসতে। তো ইব্রাহিম নবী দিছে আয়েশা, কি কয়, পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়, এটা কি আবার সম্ভব? কোন আল্লাহর লগে যুদ্ধ হইছি তো গিয়া আল্লাহরে মাইরা ফেলাইত। তো ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, পাগলা রে, নিজে নিজে ফান্দ ফরিস না, মরবে। কয় না, আল্লাহর লগে যুদ্ধ হইতো কেমনে? আল্লাহরে তীর দিয়া মাইরা লাইতো। কি দিয়া মাইরা লাইতো? তো যাই হোক, লম্বা ঘটনা, আমি ছোট করে কইতেছি। তীর দিয়া যে সময় এইভাবে দিছে, তা আল্লাহ তীরটারে বলে কয়, এই তীর, এর যখন বেশি স্বাদ লাগছে আমার মাইরা লাইতো। আমি আল্লাহ এত দড়ি না, গোয়া গোয়া দড়ি, আর দইলে থাপ্পড় খাওয়াইয়া পরনের কাপড় ল্যাংটা বানাইয়া সারি। জোরে কোন ঠিক কিনা? শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ধাম্বিকতা, পাওয়ারের কারণে শ্রীলঙ্কার মুসলমান ঠিকতে পারে নাই। জনগণেরা, আল্লাহ এমন ধ্বংস করেছে, জনগণ জুতা দিয়া পেটাইতে ল্যাংটা বানিয়ে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, গাদ্দারি আল্লাহ সহ্য করতে পারে না। ইতিহাস সাক্ষী, জুলুমের অত্যাচারী স্টেমরোলার সহ্য করতে পারে না। যেই নেতাই পৃথিবীতে অত্যাচার করেছে, আল্লাহ জুতা মুবারক খাওয়াইয়া কবরে নিছে। এটা আপনারা কইলো ঠিক না কইলো ঠিক? যেটা ঠিক এটা এমনিতেই ঠিক। জোরে কোন ঠিক কিনা? এটাও বলে ঠিক। শুনে রাখেন, আল্লাহ কয় তীর সবকিছু কার হুকুমে হয়? আর একটু জোরে কথা কন না, কার হুকুমে হয়? হ্যাঁ, আল্লাহ কয় তীর। শুনে রাখ, মিস্টার নমরুদ দাম আমার যখন আমার সাথে একটু খাইছে উঠছেই যে আমার মাইরা লাইতো, একটু গুড়াইয়া দেই। কিভাবে গুড়াইয়া? কারণ আল্লাহর মায়ের তো বার গুড়াইয়া ডাইরেক্টলি মারে না। তো দেখবেন কিছু কিছু মানুষের সুদ ঘুষ খাওয়ার পরে আলেম ওলামারা যদি কয় সুদ খাওয়া হারাম, মায়ের সাথে সর্বনিম্ন গুনাহ হইল জিনা, খায়ও না, নাইলে এই বিপদ পড়বা, হি বিপদ পড়বা। সুদ করে ওইটা কয়, কই আমি তো বালাই আছি, আমার তো কই কিছু হয় না, এতে না। কিন্তু দেখা যায় ওইদিকে তার এত সুন্দর মাইয়া, 100 মধ্যে একটা মাইয়ার আসিল শখ বালা হয়ে গেছে 1 শখ কানা। এমন রেকর্ড আছে না নেই? ফুলাডায় বাইক নিয়ে জিক্সার নিয়ে মাঠে দেখছে 1 পাও শেষ হয়ে গেছে গা। এরপরে হে দেখে না, আল্লাহ বলে ধরে না। আল্লাহ কয়, পাগলা তোরে ধরি না, ধরি না, আমি আল্লাহ ডাইরেক্টলি ধরি না, গুড়াইয়া ধরি, গুড়াইয়া ধরি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর মায়ের গুয়াইয়া গুয়াইয়া, গোয়া গোয়া বুঝনি? আর সুনামগঞ্জি ভাষা, গুয়াইয়া গুয়াইয়া আল্লাহর মায়ের। আল্লাহ এত সহজে ধরে না, কারণ বড়া কলসি লড়ে না, যেই সময় লড়ে সাপ দিয়া ভর্তা কালে এলায়। এক কথা কন না ঠিক কিনা? আল্লাহ কয়, যখন মামার শখ করছে কি করেন, যাইদারে নিয়া অনেক লম্বা ইতিহাস, শেষ পর্যন্ত রক্ত, একটা মাছের রক্তটারে এইভাবে লাগাইয়া দিয়া হে আইছে। এখন দেখতেছে মাছের রক্ত তো লাল, মাছের রক্ত লাল, ফাগলায় মনে করছে আল্লাহর মাইরা লাইছে। কয় তাড়াতাড়ি আয়, আল্লাহর মাইরা লাইছি। আল্লাহ আর সাজিম থেকে আগে ভাগলে কি কয় দেখছে, আল্লাহর মাইরা সম্ভব? এটা যেরকম সম্ভব, আল্লাহর কোন মউত, আল্লাহ মত সৃষ্টি করে বেড়া, আল্লাহরে মারবি তুই? এবার ডাক দিয়া কয়, তুই যখন যুদ্ধই করবে, হ্যাঁ কয় আল্লাহরে মাইরা লাইছে। আল্লাহ কয়, কিরে মশার দলে কল তোরা রেডি তো? এখন আল্লাহ প্রস্তুত। সব রে আল্লাহ এমন ভাবে পঙ্গপালের মতো মশা ছাইরা দিছে। আর কোনার মধ্যে একটা ইনজুরি মশা, ইনজুরি মশা বুঝুন তো আপনারা, ল্যাংরা, 1 পাও নাই, আটতে পারে না। লুলা, ওই যে লুলা দেখবেন হুইল চেয়ার দিয়ে আড়ে, এরকম অবস্থা আর কি, ইনজুরি। এক আল্লাহ ছুটে মুখে বড় কথা একটা কয়ালাই, আল্লাহকে কইলা সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তুমি তো মনের আশা পূরণকারী, আমার মনের ভিতরে বড্ড একটা আশা আছিল আল্লাহ, তবে আশাটা ছোট না বড়। আল্লাহ তুমি তো সব ছোট বড় আশা পূরণ করার মালিক বলে হ কইলা। এবার আল্লাহ আমার ইচ্ছা ছিল আমি ল্যাংরা ফাও দিয়া এই বেয়াদবটারে সাইজ করতাম, যদি আপনি একটু সাহায্য করতেন। কারণ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখনই আল্লাহর নুসরত আসবে, সাহায্য আসবে, বিজয় কোন বাবার বেটা ঠেকাতে পারে? যদি বলেন ঠেকানো সম্ভব? আল্লাহ কয় ঠিক আছে তোরে দিয়া দিলাম। মুসলমান মনে রাখেন, বুঝে আসেন আমার মাওলার কুদরত। আমাদের নাকের ভিতরে যে ছিদ্র আছে, ছিদ্রটা কি খালি না রুমা আছে? রুমা, রুমা তো বুঝেন আপনারা। রুমার ভিতরে আপনি একটা মশা নিয়ে সামনে না দিয়েছে, ঢুকবো কোনোদিন মশা? কিন্তু নমরুদের মশা ঢুকলো কেমনে? বলে মশা ঢুকে নাই, আল্লাহ ঢুকাইছে। ঠিক কিনা জোরে বলে? এই সময়
মশারা তো আবার ল্যাংরা হইলে ফাটনার ঘরের ফাটনা, ভিতরের দিকে পাইয়া পাইয়া ডাইরেক্টলি মগজ স্থান লইয়া লাইছে। এই সময় মগজে যাওয়ার পরে মগজে যদি মশায় কামড় দেয়, মগজটা তো বহুত শক্ত, পাথরের লাহানি না, নরম। আল্লাহ এখানে কামড় দেয়, নমরি তো কি রে কি ব্যথা শুরু হয়েছে, তার যে পিয়াস আছে এটা মাথায় থাবা দেয়, মশা তো ফাটনার ঘরে ফাটনা, হে থাবা দিলে আর কামড়ায় না, আল্লাহর লইয়া জায়গা। আবার দে থাবা, থাবা বন্ধ, আবার একসম শুরু। যেই সময় এটা আবার থাবা, মাথায় থাবা দে, আবার কামড় বন্ধ। আল্লাহ কতরে মারি না, আমি আল্লাহরে মারার লাগে একলা পাগল হইছ। কারণ সব জায়গায় বেটাগিরি করণ যায়, আল্লাহর সাথে বেটাগিরি করণ যায় না। এ কথা কোন ঠিক কি না? এবার আল্লাহ ঠিক আছে যা, দেখেন অপমানের বোঝা কেমনে বাড়ে। এবার হে দেখছে, কয় এক কাজ কর, হাত দিয়ে আর লাগে না, কাটলো কাট, কাট দি বাড়ি মার। এখন হাতের তার কাজও না দে, এ লইছে কিও কাট, হাত বালা না কাট বালা, হাত বালা না। তো অপমান প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? প্রমোশন হয়েছে, প্রমোশন বলে গেছে। অপমানেরটা বাড়ছে না বোঝা কমছে? বাড়ছে না। আল্লাহ যে সময় কাট লইয়া দিছে মাথার মাঝে বাড়ি, হেবড়া ফাটনা ঠান্ডা, 2-3 বাড়ি দেওয়ার পরে কই এটা কাজও না, কই জুতালো জুতা। আল্লাহ আকবার কয় না রে, জুতালো জুতা। আল্লাহ কত এমনিতে মারতাম না, কত মুসলমানরা হত্যা করেছো, নির্মম ভাবে হত্যা করেছো, আমার ইব্রাহিম নবীকে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছো, মাসুম বাচ্চা সহ মাকে ধরা আগুনের মধ্যে পিলে চুরমার করে হত্যা করার প্ল্যান করেছিলে। আমি আল্লাহ তোকে এমনিতেই ছাড়বো না। জালিমকে আল্লাহ এমনি ছাড়েন নাই, জুতা দিয়ে বাড়ি মার। আগের যুগের জুগা তো এখন লানি নরম না, যে একবারে নরম, আগের যুগের নরম জুতা ছিল না, কাঠের সার শক্ত জুতা ছিল। এই বেটার ঘুমে ধরছে, দেখবেন মাঝে মধ্যে ভিএস এর, দেখবেন মাঝে মধ্যে কিছু কিছু মন্ত্রীদের লোকে পিএস থাকে, তো মন্ত্রীর চরিত্র কেমন পিএসে জানে না, যেরকম জানে না, হে শেপ পায় না, মায়ের লাইতো, কিন্তু কইলেই তো চাকরি দিলে তুই যাবো গিয়া করে বেটারে আমি সুযোগ পাই না, সুযোগ পাইলে তো তোরা ছাড়তাম না, ঠিক কিনা জোরে বলেন? এইটাও এমন আসিল, এ দেখতেছে এর কিছু বিবেক আছিল, এ ও তো অত্যাচার করছে, আমার অত্যাচার করছে, ঠিক মতো আমার বোর কাছে যেতে দেয়, এর আর আজকে রাহন যেত না, এর সে রাগ কয় কেউ তো আর নায়ানদের গুন্দা যা করে আল্লাহ জুড়ে দিছে বাড়ি, মাথা ফাইটটা 2 করলা। আল্লাহ আকবার কইতেন না? মুসলমান জেনে রাখেন, জালিমরা যারা শোষণ করেছে, যারা শাসন করে নেই, শোষণ যারা করেছে ক্ষমতার মস্তদে বসে দীর্ঘ 16 বছর পর্যন্ত আলেমের গায়ে যারা দান্দাবেরি পড়িয়েছে, কুকুরের মতো যারা থানা হেসা করেছে, আয়না করে যাদেরকে বলে অত্যাচার স্টেমরোলার চালিয়েছে, অন্যায়ভাবে তাদের স্ত্রীর কাছে থাকতে দেয় না রাত্রিবেলা, মা বাবার কাছে থাকতে দেয় না রাত্রিবেলা, শুধুমাত্র আলেম হয়ে যাওয়ার কারণে আল্লাহ কয় সমস্ত জালিমদের পতন কেমন করে হবে? শোচনীয় পতন হবে। পতন তো সবারই হয়, অপমানের পতন আমি আল্লাহ ধরে দিয়া দিলাম, 45 মিনিট সময়ও ভাই নেই, ঠিক কিনা জুড়ে বলেন মুসলমান? 45 মিনিট সময় পাই নাই, আল্লাহ কয় এমন ক্ষমতায় বসাইলাম, জুলুম করার কারণে 45 মিনিট সময় ভাই নাই। আল্লাহ কয় দুনিয়াতে যত রাজা বাদশারা ক্ষমতায় পাইয়া যারা জুলুম করেছে, গরিবের উপরে জুলুম করেছে, এদের পতন তো হয়, তবে পতন কেমন পতন হয় বলে মুহিনা, সেটা সম্মানের পতন নয়, এটা অপমানের পতন হয়। এজন্য আমরা না ফাঁসে গেছেন, সম্মানে গেছেন না অপমানে গেছেন? গেছেন না? আল্লাহ আমরা বাংলাদেশ থেকে আফারে কত সুন্দর লিপস্টিক লাগাই দিলা দেলাইলাম, আমরা কত সুন্দর তারা একটা কন্যা দিছি, হেরা আমরা সাথে সাথে একটা বন্যা দিয়া লাগছে। এটা কি ইনসাফ হইল? এটা ইনসাফ হইল? দাদা বাবুরা, সংখ্যালঘুর পুঁজি তৈরি আমার দেশকে বিভ্রান্ত করতে চায়, দেশের মানচিত্রকে নিতে চায়। দেখেন একটা রিপাবলিক, একটা হকার আছে, হকার সাংবাদিক, এই চট্টগ্রামটাকে দখল করা লাগবে, আছে না নেই? আমার মনে হয় এর মাথার চুল থেকে নিয়ে ফায়ার গুড়ালু পর্যন্ত সবগুলো আল্লাহ এলার্জি দিয়ে তৈরি করছে, ঠিক কিনা? সিলেট দখল করো কইছে না, চট্টগ্রাম দখল করো, পার্বত্য দখল করো, ওইদিকে কুড়িগ্রাম, নাগেশ্বরী, রৌমারি, ভ্রুঙ্গামারি দখল করো, লাভ কি হবে? সিলেট দখল করলে আমাদের কলকাতা, আমাদের আসাম থেকে
আমাদের ওইদিকে ঘুরাইয়া যাইতে সময় লাগে 12 ঘন্টা, ট্রেনে যাইতে 12 ঘন্টা লাগে। আর সিলেট যদি দখল করে নাও, সরাসরি আসাম থেকে ত্রিপুরাইতে সময় লাগবে 4 ঘন্টা, 8 ঘন্টাই বাঁচলো। আমাদেরকে তারা এই আলটিমেটাম দেয়, বাংলাদেশ দখল করো, বাংলাদেশ দখল করো, সিলেট দখল করো। আমরা দাদা বাবুদের সাথে টেক লাগা বলতে চাই, দাদা বাবুরা তোমরা যদি সিলেট দখল করে 12 ঘন্টার রাস্তা 4 ঘন্টা যাওয়ার স্বপ্ন দেখতে পারো, আমরা বলতে চাই আসাম মুসলমানদের, আমাদের ত্রিপুরা মুসলমানদের, কলকাতার অর্ধেক সাইড মুসলমানদের, পশ্চিমবঙ্গের অনেক রাজ্য মুসলমানদের, মনে রাখবেন দাদা বাবুরা, 12 ঘন্টার রাস্তা যদি 4 ঘন্টা যাওয়ার স্বপ্নে দেখো, আমরা মুসলমানেরা, সিলেটের যুবকেরা হাতের মধ্যে শমশির নিয়ে, জুতা নিয়ে মাঠের মধ্যে নাইমা ত্রিপুরাকে আমাদের কাছে দখল করতে হবে। জোরে কোন ঠিক কিনা? বেঈমানকে ছাড় দেওয়া হবে না, বেঈমানকে কোনো ছাড় দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে পেঁয়াজ দিছো, আলু দিছো, কিন্তু মনে করছো আমরা মনে হয় ওইদিকে শুভেন্দু সরকার একটা বাবু আছে, এর মাথায় যে কি সমস্যা, এর মানসিক হাসপাতালে ভর্তি করার দরকার। এ কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে পেঁয়াজ বন্ধ করো, আলু বন্ধ করো। বাঙালি জাতি তো বড় চালাক, এরা কয় ঈদ ডক্টর স্যারে কয় 1 মাস বন্ধ কর, আব্বা রাখবো আমরা রে আব্বা। কথা কোন ঠিকই না? এরা তো মারও বাপ নাই, এরারে আব্বা ডাকানিটা বড় কঠিন। এরা দুর্গা মা, কালী মা, বক্রপুত্র মা, সুন্দর মা, কালা মা, সাত মা, আকাশ মা, কত মার অভাব নেই, এরারে বাপ ডাকানি কঠিন। জোরে কোন ঠিকই না? কিন্তু মুসলমানরা বাংলাদেশের যখন ফেজানা বন্ধ করবে, এমনিতেই হরে কৃষ্ণ কয় একবার, আমরা বাপ ডাকে এখন 7 বার। জোরে কোন ঠিক কিনা? কেউ বেজারে যাইতেছেন আপনারা? কইবেন কেউ ছুটে বেড়া দিকে রাজনীতির কথা কয়লাই, এটা রাজনীতি না রে ভাই, এটা দেশের সার্বভৌমত্বের স্বার্থে হক কথা, দেশের এক ইঞ্চি মাটির স্বার্থে হক কথা, দেশের স্বাধীনতার স্বার্থে হক কথা। এরা আমার দেশের সার্বভৌমত্বকে নিতে চায়, ধ্বংস করতে চায়, দেশের মধ্যে সংখ্যালঘুর পুঁজি ধরে হিন্দুর মন্দির ভাঙ্গার মিথ্যা নিউজ প্রচার করে এই দেশের মধ্যে হাঙ্গামা ধাঙ্গামা রাহাজানি খুনের অত্যাচারী স্টিম রোলার চালাইতে চায়, আমার দেশের মানচিত্রকে ধ্বংস করতে চায়। আমরা বলি দেশের নেয়া হিন্দু বুঝি না, খ্রিস্ট বুঝি না, বৌদ্ধ বুঝি না, মুসলিম বুঝি না, ধনী সাদা কালো গরিব বুঝি না, দেশের স্বার্থে সবাই বিধর্মীদের সাথে এক হওয়ার জন্য খারা খারা জিহাদের ময়দানে আনতে প্রস্তুত আছেন। দুটো হাত আল্লাহর দেখায় দেয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মুসলমান শুধু আবেগে হাত তুললে হইতো না, রাজি তাকিয়া মা বাবার কাছ থেকে কাফনের কাপড় নিয়ে এরপরে মারা নাম লাগবো। রাজি আছেন আপনারা? রাজি আছেন তো? আমরা জানি আপনারা শরীরের ভিতরে শাহজালালের তাজা রক্ত বহমান, যেরকম ঠিক কিনা? এজন্য আসুন মুসলমান, এই কথাগুলো বললাম, দিলের ভিতরে অনেক কষ্ট, আপনাদেরকে দেখা কষ্টগুলা শেয়ার করছি, কারণ মুসলমানরা ঘুমন্ত জাতি, এদেরকে জাগ্রত হতে হবে। এই কথা কন না ঠিক কিনা? এরা ঘুমন্ত জাতি, জাগ্রত করতে হবে। একটা ঘুমন্ত জাতিকে জাগ্রত করা কঠিন ব্যাপার, যেরকম ঠিক কিনা? আর ওই যে কথা আছে না, বুতাদা চিনুন, বুতাদা কাঁদে না, কাঁদে না মানে গুমো আছে, হে গুমো কাঁদে না। আর এই সময় কাঁদে দেখবেন তারা আস্থা রাখে না, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানরা বেঈমানেরা ডিল মারে, কি মারে? ডিল মারে। একটা ডিল মারার পরে মুসলমানরা লড়ে না। ওই যে চিড়িয়াখানার শুটে একটা বাচ্চা মার সাথে গেছে, গিয়া কাম্মা গো এটা কি তা চিড়িয়াখানায় কি শুধু কবুতর ভাগ্যা থাকে না, অজগর সাপ থাকে তাহে না? আম্মারে ঘাম্মা এটা কি তা গো, আম্মা কয় ফুট ইডা সিংহ, ফুট ইডারে গুমা আছে লারিস না, কাম্মা লাললে কি হইব, কবড়া বিসমিল্লাহ সারা সকালে নাস্তা তরে করে নেব, লারিস না। তো ফুটু বাচ্চা গের বুঝে মা গেছে অন্যদিকে, হে একটা ডিল মারছে। ডিল মারার পরে সিংহ মামু তো ভিতরে ঘুমাই আছে, এই সময় কানের মাঝে দিছে, সোজা গইয়া দেখে চক মেলায় দেখে, তুমিও তো কানি একটা বেড়া, সকালে নাস্তা হইতো হইতো না, তবে মনে করে না সার দিছি, আরেকবার দিলে সাইরা দিতাম না। হে মনে করছে এখন ঘুমায় রয়েছে, আরেকটা দিয়ে দেখি কিছু কয় না, আরেকটা দেওয়ার পরে খাসা বাঙ্গা বিসমিল্লাহ সার ওই ফেটো ঢুকাই লাইছে। মায়া কই কি ওর আমার ভুলার কেন দিছে, মারার কারণে 2 বার 3 বার দিছে, আরেকবার দরজা আছে, দরজা শেষ, এবার খেয়াল আইছে। বেঈমানের আমরারে যখন একবার দিল দেয়, মুসলমানরা যখন লড়ে না, হেরা মনে করছে মুসলমানরা ঘুমায় রয়েছে, এরা আবার দিল মারো, যখন আবার দিল মারে, হেরা যখন লড়ে না, মুসলমানরা মনে করছে দুর্বল, আবার দিল মারে। এরা তো জানে না লা মুসলিম জাবানুন, মুসলমান কাপুরুষের বাচ্চা নয়, বীর পুরুষের বাচ্চা। মুসলমান যদি তাওহীদ আর তাকবীরের আওয়াজ দেয়,
আল্লাহু আকবারের আওয়াজ দেয়, আল্লাহর বরত্বের আওয়াজ দিয়া হাতের মধ্যে শাহজালালের ভূমিকায় একবার মাঠে নামে গৌর গোবিন্দরা দুটি খুলে দিল্লি যেতে বাধ্য হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? সজাগ থাকতে হবে তো মুসলমান, সজাগ থাকতে হবে তো মুসলমান। এজন্য আসুন, আল্লাহ বলেন নবী গো, আপনার এতাত অনুসরণ অনুকরণ করলেই কারে পাওয়া হয়ে যাবে? জোরে বলেন, কারে পাওয়া হয়ে যাবে? আল্লাহর পাওয়া যাবে। রসুল কয়, আমি রসুলকে কেমনে মানবা, কেমনে ভালোবাসবা? আল্লাহ রসুল জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মদিনাওয়ালা নবী জানায় দেয় সুন্নত মানা লাগবে, সুন্নত মানা লাগবে, জিন্দেগিটারে সুন্নতের দ্বারা ভরপুর রঙে রঙিন করতে হবে। কেমন সুন্নত মানা লাগবে? মদিনাওয়ালা নবী জানায় দেয়, এ সিলেটের শাহপুরানের মুসলমানেরা, এ পর্দার অন্তরালার মা গো, আমার নবী জানে উম্মতেরা শুনো, একটা সুন্নতের যদি বান্দা জীবনের সঙ্গে বানায়া নিয়ে যায়, কি পরিমাণে সুন্নত মানার কারণে, দাইমান ভাবে সুন্নত পালন করার কারণে কি পরিমাণে বান্দার উম্মতের আমলনামায় সওয়াব দেওয়া হবে জানোনি? সাহাবারা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কি পরিমাণে আমলনামায় সওয়াব দেওয়া হবে? নবী ডাক দিয়া কয়, উম্মতেরা শুনো, শেষ জামানার উম্মতেরা যদি একটা সুন্নত মানে রে, শেষ জামানার উম্মতেরা 2040 সালের আগ পর 2024 সাল 25 সালে কিছু উম্মতের আসবে যারা নবীর সুন্নতটার মেনে জিন্দেগিটারে গুজারায়া দেবে। শেষ জামানার উম্মত রাসূলের খাতিরে আমার নবী জানায়া দেয়, একটা সুন্নতের যদি মানতে পারে, বেঈমানের বিরুদ্ধে জিহাদ করে 70 জন গলা কাটা শহীদ মিলিয়া যতটুকুন সওয়াব পাবে, আমার উম্মত একটা মাত্র সুন্নত মানার কারণে উম্মতের আমল নামায় 70 জন গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ লিখে দিবে। আল্লাহ জানায় দেন, নবী আমার, আমি আল্লাহর ভালোবাসায় বান্দা যাতে মত্ত হয়ে যায়, আমি আল্লাহর ভালোবাসার আগে আমি আল্লাহরে তো বান্দায় দেখে না, রাসূল আপনারে দেখবে, সাহাবায়ে কেরাম আপনারে দেখবে, এই সাহাবায়ে কেরামের থেকে তবে তাবেঈন, এরপরে উলামায়ে কেরাম থেকে উম্মতরা পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই দেখাটারে দেখা হয়ে যাবে। আমার নবী জানায় দেয়, আমি উম্মতের দলেরা আমি রাসূলের ভালোবাসাই লাগবে, তবে ভালোবাসা এক নাম্বার শর্ত হলো সুন্নত মানা লাগবে। সাপার জোরে সুন্নি হওয়া যায়, জোরে বলেন সুন্নি হওয়া যায়। আমার বাংলাদেশে কিছু ভাইরা আছে, আমাদেরকে হিংসা করি না রে ভাই, গালাগালি দিই না, দূরত্ব বজায় রাখি না, আমরা কওমি আহলে হক উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরামেরা আমারে মুসলমানদেরকে দূরে রাখতে জানি না। আমাদের আকাবির আসাতিজায়ে কেরামেরা, আমাদের আকাবিররা আমাদেরকে ভালোবাসার বন্ধন শিখায়া দিয়ে গেছে, হিংসা শিখায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে যারা আছে, হিংসা তাদের ভিতরে নাই। কিন্তু কিছু কিছু বান্দা আমাদের বাংলাদেশে আছে, স্লোগান দেয়, মিলাদুন নবী মানো, সিরাতুন নবী লাথি মারো। নাউজুবিল্লাহ, একটু জোরে গান। বিশ্বাস হয় না, প্রমাণ দিয়ে কথা বলছি রে ভাই। মিলাদুন নবী মানো, সিরাতুন নবী লাথি মারো। কেমন স্লোগান জানো? মিলাদ আল উলাদাতু মাসদার, এর জন্ম অর্থ হচ্ছে উৎপন্ন হওয়া, জন্ম নেওয়া। মিলাদুন নবী মানে নবীর জন্ম, রাসূলের জন্ম। মিলাদুন নবী মানে রাসূলের জন্মদিন। এ মুসলমানেরা, আপনারা আবেগ দিয়া বলবেন না, বিবেক দিয়া বলেন গো। রাসূলের জন্মে যদি রাসূলের চাচা বিধর্মী হয়ে যাওয়ার পরেও খুশি হয়, আমরা সিলেটের মুসলমানরা কি খুশি না? আরো জোরে বলেন। এরে ভাইয়ারা আমার রাসূলের জন্মে কি পরিমাণে আমরা খুশি হইলাম। রাসূলের জন্মে খুশি, মাথায় টুপি পরি, সুবহানাল্লাহ জুড়ি কোন। রাসূলের জন্মে খুশি তো গায়ের মধ্যে লম্বা জামা লাগাইলাম, রাসূলের জন্মে খুশি তো গালের মধ্যে দাড়ি পাড়া লাগাইলাম, রাসূলের জন্মে খুশি তো হালাল হারাম ভেদাভেদ করে চলাফেরা করার চেষ্টা করলাম, রাসূলের মিলাদে খুশি তো আমরা সুন্নত মেনে জিন্দেগিটারে কাটায় দেওয়ার চেষ্টা করলাম। কেন আমরা খুশি হব না? রাসূলের চাচা হলো আবু তালেব, মদিনাওয়ালা নবী যেই দিন জন্ম নিছে, সুবহে সাদিকের সময় আন্দু নিবু ভাব হয়ে গেল, কিছু কিছু আলো আলো ভাব হয়ে গেল, তবে পুরা ঘরটা আলোকিত হয় না। একটা বান্দির নাম হলো বান্দি সুয়াইবা, নাম কি? আরো জোরে বলেন।
বান্দিটা এসা হেসে হেসে ডাক দিয়া কয়, আবু তালেব, তোদের বংশের কপাল এতই ভালো রে আবু তালেব, কারণ আমেনার গর্ভ থেকে ঘরের মধ্যে এমন একটা সোনার মানিক জন্ম নিয়েছে। সোনার মানিকটা দুনিয়ায় আসতে দেরি হয়, পুরা ঘরটা অন্ধকার নিমজ্জিত হয়ে গেল, নিভু নিভু ভাব হয়ে গেল। সন্তানটা দুনিয়াতে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পদার্পণ করতে দেরি হয়ে গেল। জবানে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে পড়ে সেজদারত অবস্থায় যেই সময় দুনিয়াতে পদার্পণ করলো, আল্লাহর কসম এই বাতিজাটা তোর বাতিজাটা দুনিয়া ঘরের মধ্যে জন্মগ্রহণ করতে দেরি হয়, পুরা ঘরের অন্ধকার দূর হইয়া ঘরটা ঝিলমিল করতে একটা সেকেন্ড দেরি করে না। আবু তালেব ডাক দিয়া কয়, রে বান্দি, আমার ঘরে তুই বহু বছর ধরে বান্দি ছিলা, গোলাম নিয়ে আজাদ ছিল না, আমি আমার বাতিজার সুসংবাদের আওয়াজ পাইয়া তোরে আজকে আমি আজাদ করে দিলাম। আজকে থেকে তুই আমার গোলাম নি না, গোলাম নি না, আমার বাতিজার মিলাদি খুশি হইয়া তোকে আমি আজকে থেকে শাহাদাত আঙ্গুলি দা ইশারা করে কয়, আজকে থেকে তোরে আজাদ নি দুনিয়ার জনমের তোরে দিয়া দিলাম।